নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আগামী ৮ই জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় অবস্থান ডেপুটেশন বিকাশ ভবনের সামনে সল্টলেকে যৌথভাবে ডাক দিয়েছে সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতি। তাহলে এই যে দুটো সংগঠন, এই সংগঠন দুটো মিলে বিকাশ ভবনের সামনে সল্টলেকে অবস্থান ডেপুটেশন, এবার অবস্থান এখানে বিক্ষোভ নয়, অবস্থান ডেপুটেশন, ওখানে অবস্থান করে ডেপুটেশন দেয়া হবে। তাদের দাবি কি কি? শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও। অর্থ দপ্তরের আদেশ এত এবং ডেটেড ১-৩-২০২৪ কার্যকর করে পৌরসভার শিক্ষক ও শিক্ষিকা ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে কর্মরতদের বেতন বৃদ্ধি করতে হবে। পৌরসভার অন্তর্গত এসএসকে এমএসকে এর ছাত্রছাত্রীদের বই, পোশাক, জুতো ও মিড ডে মিল প্রদান করতে হবে। এসএসকে এমএসকে এর কর্মরতদের ইপিএফ চালু করতে হবে। কর্মরত অবস্থায় মৃত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এককালীন ৫ লক্ষ পোষ্যদের চাকরি দিতে হবে। এই যে তারা দাবি করেছে, এই দাবির কোনোটি কিন্তু অযৌক্তিক নয়। তবে একটা ব্যাপার বলবো যে ১-৩-২০২৪-এর যে অর্থ দপ্তরের নির্দেশ, তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আরো একটি চিঠি দিয়েছে দপ্তরকে, যেখানে বলা রয়েছে শর্তগুলো কি 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 করলে তাদের পার্মানেন্ট করা যেতে পারে। কিন্তু এখানে পার্মানেন্ট নয়, বেতন বৃদ্ধি। তো সেখানেও ছিল বেতন বৃদ্ধি বা পার্মানেন্ট করা। তো বেতন বৃদ্ধি সে ১-৩-২০২৪-এর নির্দেশই হোক বা তার পরের কোনো অর্থ দপ্তরের নির্দেশই হোক, বেতন বৃদ্ধি প্রয়োজন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ১-৩-২০২৪-এর নিয়ম মেনেই করতে হবে, এইখানেই অর্থ দপ্তর বোধহয় আটকে রেখে দিচ্ছে। আমার বক্তব্য এটি, আমি জানি না কেন। তবে বাকি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু একেবারেই যুক্তিগত। পৌরসভার অন্তর্গত এসএসকে এমএসকে ছাত্রছাত্রীদের বই, পোশাক, জুতো ও মিড ডে মিল প্রদান করতে হবে। এটা তো শিক্ষার একেবারেই মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কারণ ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকেই এইগুলো প্রদান করতে হবে। আর পৌরসভার অন্তর্গত যেহেতু এটি সরকারি বিদ্যালয়, তাই সেখানে কিন্তু এগুলো দেওয়া না দেওয়া খুবই অযৌক্তিক বলে মনে হয়। আর পাশাপাশি রয়েছে এসএসকে এমএসকে কর্মরত ইপিএফ, কর্মরতদের ইপিএফ চালু করতে হবে। কর্মরত অবস্থায় মৃত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এককালীন ৫ লক্ষ পোষ্যদের চাকরি দিতে হবে। এই দাবিটি শুধুমাত্র পৌরসভা বা মাদ্রাসা এসএসকে এমএসকে নয়, এই যে মৃত শিক্ষক বা শিক্ষিকার এডুকেশনের অধীনে যে সমস্ত এসএসকে এমএসকে রয়েছে, এসএসকে এমএসকে রয়েছে, তাদেরও কিন্তু সেই দাবি। কেননা অকাল মৃত শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অবসরকালীন যে প্রাপ্য সেটি পাচ্ছে না। তাই আগামী ৮ই জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় কলকাতা চলো অবস্থান ডেপুটেশনে আমার মনে হয় প্রত্যেকেরই যাওয়া উচিত, এবং সেই জন্যই আমিও আপনাদের সামনে তুলে ধরলাম এই পোস্টারটি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।